Welcome, dear respected viewers, to our channel Poetic Bliss. Our mission and vision is to present various cultural acts through writings, recitation, short films, and many more by exploring and cultivating versatile culture of people and eminent artists in the axis, as poet expressed, where the words come out from the depth of truth. Our uploading schedule won't be uniform as we are focusing more on quality than quantity. We will upload only when we will be totally satisfied by our conceived ideas. Please subscribe to our channel and feel free to smash that bell icon to get notification whenever we upload something new. We will try and keep up the good work. Please show some love, guys, and support our channel. Our programs will be multilingual, such as Bengali, Hindi, and English, time to time. ইউটিউব চ্যানেল পোয়েটিক ব্লিজের দ্বিতীয় সাংস্কৃতিক উপস্থাপনায় স্বাগতম। ত্রাসের আজ নত শিরে নিত্য নিরবধি অপমান অবিচার সহ্য করে যদি, তবে সেই দিন প্রাণে তব সত্য হয়, দণ্ডে দণ্ডে ম্লান হয়। দুর্বল আত্মায় তোমারে ধরিতে নারে দৃঢ় নিষ্ঠা ভরে, আবেশে দিবস কাটে তার। পুঞ্জ পুঞ্জ মিথ্যা আসি গ্রাস করে তারে চতুর্দিকে, মিথ্যা মুখে, মিথ্যা ব্যবহারে, মিথ্যা চিত্তে, মিথ্যা তার মস্তক মারায়, না পারে তাড়াতে তারে উঠিয়া দাঁড়ায়। তাই অনাদিকাল থেকে অদ্যাবধি মানব প্রেমিক মানুষেরা করে চলেছে জীবনের সত্যের সন্ধান। শত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে অন্ধকারের বিপরীতে আলোকের উদ্দেশ্যে যাত্রায় যা করে তোলে মানব জীবনকে সার্থক। আমাদের নিবেদন মুক্তাঙ্গনাঙ্গিকে নাটক নচিকেতা। বল, ফিরে যাবে কিনা? কোথায় ফিরবো? নিজের বাড়িতে। সে ফিরে গেলাম না হয়, তারপর এসব ছেড়ে দিয়ে ভালো মেয়ে হয়ে ঘরে বসে থাকবি। তাকে কি ছাড়তে হবে যেন? রক্ষা বানর গরম গরম বলে যদি না ছাড়ি লাশ গায়েব করে দেবো, কাক পক্ষী তো জানতে পারবে না। কাক পক্ষীতে জানতে পাক আর না পাক আমি তো আর জানতে পারছি না। আরে আমার এই জলজ্যান্ত শরীর থেকে প্রাণটি ছিঁড়ে নিয়ে এই তো লাশ বানাবে, আর আমি যখন কেবল একটা নির্জীব লাশে পরিণত হব তখন কি করে আর জানবো বলুন? হ্যাঁ, লাশটি গায়েব করলেন কিনা, কাক পক্ষীতে জানতে পেলো কিনা। ইয়া কি মারা হচ্ছে? মাথা খারাপ? আপনারা হলেন দণ্ডমুণ্ডের কর্তা, জনতার আরাধ্য দেবতা, আপনাদের সাথে কি আর বেশি কথা বলবি না, খুন করে ফেলে দেবো। কি মুশকিল বলুন দেখি? 5 মিনিটে 17 বার আপনি আমাকে খুন করবার কথা বললেন। হ্যাঁ, কিন্তু খুন তো করবেন একটি, কত বলার কি আছে, করে ফেললেই হয়। তার মানে তুমি কথা শুনবে না? তা শোনার মতো কি কথা আছে বলুন? বাড়ি ফিরে যাবে না তুমি? না। তোমার ওই মানবিকতা, হ্যাঁ, সত্যের কথা প্রচার করা ছাড়বে না? এর উত্তর দিতে হবে না। তাহলে আমার আর কিছুই করার নেই, তোমাকে মরতেই হবে। বেশ, মারুন না। এই
মৃত্যুকে ভয় পাও না তুমি? যাকে জানি না তাকে ভয় পাবো কেন? হ্যাঁ, জীবন বস্তুটা কি সেটা কিছু কিছু জানি, কিন্তু মৃত্যুকে তো এখনো জানি না, এখনো চাক্ষুষ পরিচয় হয়নি। চুপ কর! একটিবার মাত্র গুলিটা মারুন না আমার এই বুকে। হ্যাঁ, অপরিচয়ের লজ্জা কাটিয়ে মরণ বাবুর সাথে বেশ খোশ মেজাজে গল্প করা যাবে। এখনো বলছি ফিরে যাই রাস্তা ছেড়ে। না না না, ফিরবো না। ফিরে যাও নচিকেতা, মৃত্যুর গহন অরণ্য ছেড়ে অজ্ঞেয় অন্ধকারের ভয়াল বিভীষিকা থেকে সুখ দুঃখ আনন্দ বেদনার রোমাঞ্চিত সুন্দর মরিতভূমে। ফিরিব না আমি। জীবনের আলোকিত দূর বন্দর হতে দেখেছি অন্ধকার দিগন্তে মৌন হাত ছানি। অস্তিত্বের গভীরে আমার জেগেছে প্রবঞ্চিত নিদাঘের আকুল পিপাসা। অনন্ত রাত্রির এলাইত কুন্তলে ডুবায় আমার মুখ। হে প্রিয় মৃত্যুদূত, আমি খুঁজে নেবই সমাপ্তির অস্পষ্ট ঘ্রাণের সেই নির্মল উৎসমুখ। হায় অর্বাচীন, কে পারে ভেদিতে বিধাতার সেই উন্ন নাভজাল? যুগ যুগান্তরে যাহা পেরিয়ে অসম্পূর্ণ মানুষের সীমাবদ্ধ জ্ঞানের পরিধি প্রসারিত করেছে আপনারে অনন্ত অসীমের দিগ্বলয়হীন মহাশূন্য মাঝে। তথাপি না জানিলে মৃত্যুর স্বরূপ জীবনের পান পাত্র ভরে না সুধায়। হে বৈব সৎ, দুর্গে উৎস হতে প্রবাহিত কালো স্রোতে জীবন ও মৃত্যুর ভেদ চিহ্ন মুছে যায় বারংবার। একই আধারে রহে মিশি অমৃতের সাথে কালান্তক গড়ল। না জানিলে মৃত্যুর পশ্চাৎপট কি করে পাবে মানুষ সে অমিয় পীযুস্থারার সন্ধান? নচিকেতা, বহুব্যাপ্ত জীবনের প্রথম প্রত্যুষে করোনাকো শেষ যবনিকাপাতের অসম্ভব কল্পনা। এখনো সময় আছে, ফেরো তুমি নিজ পিত্রালয়ে। না না না, ফিরিব না। ফিরতে তোমাকে হবেই, নইলে বেশ তো, শত্রু নিধন করুন, কে আর বাধা দেবে? দেখো মামনি, আমার চ্যাটাং চ্যাটাং গুলি ঝোড়া বন্ধ করো। এটা একটা ব্লাইন্ড লাইন, ঘোড়াটি টিপলে গুলি বেরিয়ে মাথার খুলি উড়িয়ে দেবে, এই তো। হ্যাঁ, কেউ বাঁচাতে আসবে না। সে আমি জানি। এই, এই, কেন এসেছো তুমি এখানে? মুক্তির গান গাইতে। মুক্তি? কিসের মুক্তি? তোমার প্রকাশ কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন। জড়ত্ব থেকে, প্রশ্নহীন আনুগত্য থেকে, ভয়ের বন্ধন থেকে মুক্তি, অন্ধকার থেকে মুক্তি। ওসব রাজনীতি বলি বন্ধ করো। এ তো জীবনের কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ, সেদিন যখন এই শহরে রাতের আলোতে কতগুলো বিবেকহীন পশু একটা ছোট্ট শিশুকে অপহরণ করে তাকে ছিন্ন ভিন্ন করে দিল, কি হলো তারপর? কতগুলো মোমবাতি মিছিলেই প্রতিবাদ শেষ। আরে সে তো দেশ জুড়ে নিত্যই হচ্ছে, ও সব ভেবে কি হবে? ঠিকই ঠিকই। অথবা যখন এই দেশেই দলিত মহিলারা বেতন বৃদ্ধির আন্দোলন করায় তাদের জীবন্ত জ্বালিয়ে মারা হয়, খবরে চর্চায় আসে কি? তুমি থামবে?
কত মানুষের পেটে নেই ভাত, নেই শিক্ষা, স্বাস্থ্য, মাথার ওপর ছাদ। রাস্তায় কেউ মরে পড়ে থাকলেও পেরিয়ে যায় পথ চলতি মানুষ, অজন বাড়ায় সাহায্যের হাত। এটা তোমার বক্তৃতার মঞ্চ নয়। একটাই শিক্ষা, যেভাবে হোক নিজে বাঁচো। আনুগত্য মানে তাকাও আমি যেভাবে তাকাতে বলেছি, কথা বলো ঠিক আমারই মতন। এইসব কথা শুনতে চাই না আমি। এই 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 তোমার এত সাহস কোথা থেকে আসে? সবাই যদি ভয় পেয়ে ঘরের দরজায় আটে নিরাপদ খিল, তখন কেউ যদি ভয়ের দেওয়াল ভেঙে বাইরে বেরিয়ে না আসে, তাহলে এটাই তো প্রমাণিত হয় হ্যাঁ যে মানুষ আসলে মানুষ নয়, কতগুলো ইট কাঠ পাথরের মতো জড়বস্তুর পিণ্ড। তার সভ্যতা নেই, সংস্কৃতি নেই। থাম, আমার চৈত্রের বাদ ভাঙবি না। এই একটা কথা বলবে, আমাকে মেরে তোমার কি লাভ? আমি তো তোমার কোনো ক্ষতি করছি না। তোকে মারলে অনেক অনেক টাকা পাবো রে। আর যদি না মারি তাহলে ওরা আমাকে মেরে দেবে। এইভাবে ভয় ভয় আর কতদিন বাঁচবে? হ্যাঁ আচ্ছা, এই তুমি নিশ্চয়ই জন্ম থেকে মানুষ খুন করে যাচ্ছ না? না না, তা কেন? সব কথা মনে করিস না। ছোটবেলায় বন্ধুরা মিলে ভোরবেলায় সকলে মিলে গাছে গাছে উঠে আম পাড়তাম, বিকেলে জলে কাদায় ফুটবল, স্কুলে পড়তাম। হ্যাঁ, কি মজাই যে। তারপর আমার কারখানায় কাজ করা বাবা, বন্ধ হয়ে গেল কারখানা, কোথাও কাজ পেল না। তারপর রোগে, অনাহারে, দারিদ্রে সব শেষ। আমিও আজ অব্দি কোথাও কাজ পেলাম না রে। শেষ পর্যন্ত নিজেকে সমর্পিত করলে এই কাজে, তাই তো? কিন্তু কিন্তু এভাবে কি বাঁচতে পারবে? বাঁচবে তোমার পরিবার? পড়াতে পারবে বাচ্চাকে ভালো স্কুলে? অসুস্থ হলে কিনতে পারবে ওষুধ? চিরদিন চিরদিন এভাবে দাসত্বের জীবন যাপন করবে? এই 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 আমাকে আমাকে দুর্বল করে দিস না, দুর্বল করে দিস না। ফাজলামো হচ্ছে, ফাজলামো। হ্যাঁ, কে চাস বলতো? আন্দোলন, দেশের সর্বনাশ। মালিকদেরও সর্বনাশ, কেননা মালিক মানেই দেশ, কিংবা দেশের মালিক। থাম, ইচ্ছে করছে এক্ষুনি তোকে। শুধু মুখে বলে কি লাভ বলুন? ডান হাতের তর্জনীটা দিয়ে ট্রিগারটা একটু চাপ দিন না। মারতাম, এক্ষুনি মারতাম। যদি না তোর এমন কচি কচি নিষ্পাপ মুখটা দেখতাম, পয়সার কতই বা হবে তোমার। সেই জন্যই একটু বলা। বয়সে নবীনই তুমি, তাই শুধু কঠিন হৃদয় পাষাণে মোর জমেছে দ্বিধার শৈবাল। নতুবা প্রতি মুহূর্তে যে মৃত্যু দেবতা হরণ করিতেছে জীবনের মণিগুহা হতে হীরা মানিক্যের স্তূপ, কি বা ক্ষতি তাই যদি প্রাণের সংগ্রহশালায় বাড়ে তার একটি অমূল্য রতন? ক্ষতি যদি নাই থাকে হে মৃত্যুপুরীর রাজা, পুরাও বসনা মোর, দেখাও তোমার সেই মোহন ভয়াল রূপ। মৃত্যুর দিক চিহ্নহীন সমুদ্র অতিক্রমী পারিব পৌঁছিতে তব জীবনের দূর তীর্থলোকে। নচিকেতা, ধূসর ধরণীর রূপ রস গন্ধের পরশ এখনো তোমার দেখে অমলিন। প্রাণের বিচিত্র ছন্দে নাচে ধরিত্রীর প্রেম প্রীতি মধুরতার মিলন আকুতি। হায় শিশু, এই অস্ফুট
অস্ফুট চেতনার উষাকালে কেন রে জানিতে চাস কালান্তক মৃত্যুর ভয়ঙ্কর রূপ? হে দেব বৈবস্বত, চেতনার ক্ষীণ লোকে অস্পষ্ট প্রথম আধারে প্রাণে জাগে সেই বিপুল কামনা। ধরিতে চায় শিশু অতীন্দ্রিয় রহস্যের অসীম আকাশ। তারপর বাড়ে বেড়া যাবে বয়সে এ ধরনের নদী গুহা গিরিবন উপবন যখন সুস্পষ্ট হয় অভিজ্ঞ বোধের মশালে, দূরে মিলায় তখন অতিক্রান্ত শৈশবে আদিম উৎসের ক্ষীণ কণ্ঠ আহ্বান সঙ্গী। অসীমের আকুতি তখন হারায় উৎকট স্বার্থবোধ আর কুৎসিত লালসার অন্ধ গুহায়। আমি তাই অস্ফুট কৈশোরে জানিবারে চাই, ওগো মৃত্যুর লীলায়িত সাম্রাজ্যের অধীশ্বর, জীবনের কোমল কুসুমে বিষাক্ত কীট সম মৃত্যুর পরিচয়। ওরে বোধহীন অজ্ঞান বালক, জন্ম মৃত্যু প্রকৃতির নিয়ম নিগড়ে বাঁধা। জীবনের মহাসন্ধিক্ষণে লাগেই শুধু মৃত্যুর দোলা। কেন চাস অসময় অকালে হে নবীন বসন্ত মরণের হিমশীতল সর্ববিধ্বংসী শেষ বজ্রপাত? কোথা হতে পেলি তুই এই নিষ্ঠুর মৃত্যু জিজ্ঞাসা? জীবনের প্রথম মৃত্যু দর্শনে অবকৃতান্ত শিশু মনে জাগিয়াছে ক্ষণস্থায়ী বাসনার অনন্ত স্বরলিপি। কোন সে মৃত্যু নির্ভীক তুলেছে বৈশাখী ঝড় তোর চেতনার অস্ফুট পুষ্পদলে? পিতামহ বাজশ্রবা যবে কল্লোলিনী বিপাশার কোলে কৃষ্ণা দ্বাদশীর অস্পষ্ট আধারে দিলেন মিশায় তার শেষ নিঃশ্বাস। শান্ত মধুর বাতাসে নিরুদ্বিগ্ন কান্তি তার যেন সুদীর্ঘ কালের প্রবাস। পরিক্রমা শেষে ফিরিয়া কুলায় ঘুমায় জননীর নিরাপদ নিশ্চিন্ত ঘরে। এতদিনে জানিয়াছি মৃত্যু সে যে কালান্তক জম ভাঙিয়াই দিতে জানে মানুষের স্বপ্নের সজ্জিত প্রাসাদ। নির্মম নৃশংসতায় উড়াইয়া দেয় সীমাহীন ব্যর্থতার বিফল ক্রন্দনে। তবে কেন কেন তবে মৃত্যুর নিভৃত চুম্বনে প্রেমমগ্ন ঋষি বাজশ্রবা। আশ্চর্য মেয়ে তো, হ্যাঁ? মরতে ভালো লাগে কেউ কখনো শুনেছে? আমার তো দারুণ লাগে। এই কবার মরেছে চুগরে, হ্যাঁ, যে মরতে ভালো লাগে? মরিনি একবারও, কিন্তু জেনেছি দেখেছি যে সে মরা নয়। মানুষের স্বার্থে যুগে যুগে নিজেদের জীবন দিয়েছে যারা, সেই সব মহান। যথেষ্ট হয়েছে, তোমাকে একেবারে হারপেস করে দেওয়া হবে চালু। তাতেই বা কি এসে যায়? হ্যাঁ, কিন্তু একদিন না একদিন ইতিহাসের সেই সব অজ্ঞাত কবরগুলি খুঁড়ে
ভবিষ্যতের বিজয়ী মানুষ তো বার করে আনবেই তাদের অতিক্রান্ত অতীতের যন্ত্রণার সবগুলি। তখনও তো দুফোঁটা চোখের জল ফেলবে তারা, যাদের আত্মদান এনেছে আলোকিত স্বপ্নের বাস্তব উপস্থিতি। তাদের তো তারা সেদিন স্মরণ করবে অসীম শ্রদ্ধায়। আর বড় বড় বলে কপচাবি না, খুন করে ফেলে দেবো। যতই আঘাত করো হে মৃত্যুপুরী সম্রাট, যতই ভয়াবহ সন্ত্রাসে আতঙ্কিত করিতে চাও মোর হিয়া, আমি তবু রহিনু পড়িয়া মোর প্রতিজ্ঞা পালন। সব বিভীষিকার ছেড়ি মায়াজাল উদ্ধারিব আমি সেই প্রভাতের সূর্য সমদীপ্তিমান নিবারণ সত্যের সমস্ত মিথ্যার স্তূপাকৃতি আবর্জনা হতে। পরিহার কর তোর অসীম সাহসী সংকল্প করে মায়ামুগ্ধ বীর। ফিরে যা তোর মধুময় প্রশান্তির তপবনে। হারিয়েই পরিকীর্ণ কঙ্কালের প্রেতরাজ্য, ফিরে যা জীবনের মর্তভূমে। মৃত্যুরে জানিব আমি কুয়াশার মেঘমালা সরাই, লালন করেছি সেই স্বপ্ন শিশুকাল হতে। দেখিব তোমার রূপ, ভয়াল কি মোহন তব রূপ বিভা দাঁড়ায়। স্তব্ধ হও মূঢ়, শিশু তুই জানিস না মৃত্যুর শ্বাসরুদ্ধ আতঙ্ক। চলমান জীবনের গতি যবে স্তব্ধ হয় মৃত্যুর আকস্মিক আঘাতে, জীবন্ত নয়নে তার ফুটে ওঠে কি বিভৎস পাণ্ডুরতা। পারিবি না সহিতে তুই জীবন সমাপ্তির সেই করুণ সন্তান। শুধু সহ্য নয়, উপভোগ করিব আমি আকুল আগ্রহে। দেখাও তোমার রূপ। বারবার করেছি প্রয়াস ফিরাতে তোরে এই ভয়ঙ্কর বাসনা হতে, তাতেও যদি না ফিরাস মুখ, নিরুপায় আমি তোর নিয়তির গোপন ইচ্ছাই করিব পালন। করো রাজা, তাই করো। কেন বৃথা বাক্য ব্যয় করিতেছ তোমার আয়ুক্ষয়? কাঁপিতেছ নিজেই মৌন আতঙ্কে। হায় প্রেতরাজ, বিদ্রুপ করিলি মনে উন্মত্ত শিশু। অন্ধ স্নেহ হইয়া কাতর বলেছিল এতক্ষণ নিজ কর্তব্য। বিদ্রুপের স্বরে করিয়া ব্যর্থ ওর আহত অভিমানে অনাইলি বিপদ বড়। দেখাও সে বিপদের কেমন মূরতি। দেখ তবে দেশরণ বাঁচে। এটা এটা এমন কি হলো? সামান্য একটা তলপেটে ঘুষি, নাকটা 2 মিনিট চেপে ধরে থাকলে সব ঠিক হয়ে যাবে। এমন বেটকেলে খচ্চর তো আমি জীবনে দেখিনি। বুঝতেই পাচ্ছেন মশাইরা, আমি একজন পেশাদার খুনি। কর্তারা হুকুম করেন আর আমি গলাটা নামিয়ে দেই অবলীলায়। অর্থাৎ কর্তাদের পৃথিবীর যমরাজ বলতে পারেন আমায়। কিন্তু নচিকেতার কাছে সেই যমরাজকেও নচিকেতাটা আবার কে রে? কোন পানি করে? বৎস, আমি বাক্যহীন। তুই ফিরে যা না বাপ। তুই যদি নিজেই এসব ছেড়ে চলে যাস তাহলে খুনটা আমাকে আর করতে হয় না। অনেকক্ষণই তো করেছেন। হ্যাঁ, বলছি আর একটা খুন করতেই আপনার এত ভয়? তুমি তো দারুণ টেটে আয় চোখে। হ্যাঁ, ভয় নেই তোর? দেখছি আপনারই দারুণ ভয়। চুপ কর। আমার সাহসের কাছে ভয় থরথর করে কাঁপছেন আপনি। দারুণ ভীতু আপনি। চুপ কর। দারুণ ভীতু আপনি। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। দেখ, ও ট্রিগারটা টিপে কথা বলুন। দাঁড়া দাঁড়া, তুই একটু দাঁড়া,
দুদক মাল খেয়ে নি। ও বাবা, এমনই বীর পুরুষ নাকি উনি যে মদ না খেয়ে উনি নাকি আবার আমাকে খুন করতে পারবেন না? এবার মান নাম কর। কিছুতেই না, কিছুতেই আমাকে মারতে পারবেন না, কিছুতেই না। কি হলো? হ্যাঁ, পারলেন না তো? ভয় দেখাতেও পারলেন না। ভয় পাও, ভীত হও তুমি নচিকেতা। রক্ষা করো মোরে সর্বনাশী শ্বাসের করাল গ্রাস হতে। মানুষের হৃদয় পাত্রে যদি থাকে ভয়ের মদিরা, তবেই তোমার জয় হে মৃত্যুরাজ। কিন্তু যদি কেহ ছিঁড়ে ফেলে মৃত্যুর জাল, মরণের করাল জোয়াল যদি কেহ ফেলে ভেঙে, নাহি পায় ভয় তোমার উলঙ্গ কুৎসিত মূরতিরে দেখি। তবে হে মৃত্যুর অধিদেবতা, তোমার চক্রান্তের সাথে তুমিও হইবে নিহত। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। কি চাস নচিকেতা, বল তোরা করি। কুবেরের ধন ভাণ্ডারের দায়ভার দিতে পারি তোরে এই মুহূর্তে। কি হইবে বিদ্যেমোর? করিবি উপভোগ জীবনের মধুরস। দিতেছি তোরে রাজৈশ্বর্যের সেই সিনস্তু, হীরা, মুকুতা, মানিক্যের ইন্দ্রধনু ছটায় সাজাইবে ইচ্ছা ভরে বিলাস ভবন। অসীম সম্পদের শিখরে চূড়ায় বসি মহামহিমী তুই সম্রাটের ন্যায় জীবনের সুপক্ষ ফলে নিঙাড়িয়া বাহির করিবি সুখের অমৃত রস। কোথা সুখ হে কালান্তক জম? কোন সে অমরাবতীতে বাজে সুখের ঐকতা? সুখ আছে শুধু উপভোগে ঋষি বালক। গগনে চুম্বি বিশাল প্রাসাদে রহিবি তুই, দেবরাজ ইন্দ্র সম প্রবল প্রতাপে করিবি পরিধান জগতের মহামূল্যবান শোভন বস্ত্র। কিঙ্কর কিঙ্করীরা সবে তোর আজ্ঞা পালনে প্রতীক্ষায় রহিবে সদা। রমণীয় যৌবনের মধুকুঞ্জে এসু দেখি বালক, নারীর দেহ নির্যাসে লইবি মধুর ঘ্রাণ। অনন্তকাল ধরে? পরমায়ু দিনতরে সহস্র বৎসর। মাত্র সহস্র বৎসর? সহস্র বৎসর শেষে শুকাইবে ফুলদল, ভাঙিবে বাসর সজ্জার মনোরম আবেশ। সহস্র বৎসর পরে অকস্মাৎ প্রভাতে একদিন নিদ্রা ভঙ্গে দেখিব দর্পণে এক জরাগ্রস্ত বৃদ্ধের মৃত্যু ভয়গ্রস্ত মুখচ্ছবি। আয় বৈবসাত, এই সাধ্য তব মাত্র সহস্র বৎসর। সহস্র বর্ষের ঋতুচক্র আবর্তন শেষে শূন্যে মিলাইবে মানুষের সব স্বপ্ন সাধ। কি চাস রে মূর্খ বালক? মরণের কৃষ্ণ ছায়া হতে চিরকালীন পরিত্রাণ। কোন স্পর্ধায় ভাঙিতে চাস মূঢ় জন্ম মৃত্যুর বিধির বিধান? মনুষ্যত্বের দৃপ্ত অহংকারে। শান্ত হও নচিকেতা, হারায় না সীমা। এখনো বল, কি চাস মোর কাছে? বৃত্ত, যশ, ক্ষমতা? বিদেশে বিশাল চাকরি, তাতেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? কি আমি চাকরি পেলেই লক্ষ কোটি বেকারের যন্ত্রণা
উবে যাবে। আরে তোমার সংসার তো বাঁচবে। আমার সংসার বাঁচলেই সকলের পেটে জুটবে ভাত। অন্যের কথা নয়, একটু নিজের কথা ভাবো। যে কাঁচের ঘরে মুখ লুকিয়ে বসে থাকবো সে ঘরে পড়বে না কোনোদিন দুর্যোগের ঢিল। আমার মৃত্যুর পর আমার সন্তানেরা খুঁজে পাবে আলোকিত ভবিষ্যৎ। দোহাই তোমার, আর প্রশ্ন করো না, ফিরে যাও। আর তো ফিরতে পারি না আমি। বাঁচতে হলে এগুতে হবে অন্ধকার পেরিয়ে আলোর উদ্দেশ্যে। নিয়ম নিগড় ভাঙতে এসো না তুমি। মিথ্যে নয়, ওরা ওরা তোমাকে মেরে ফেলবেই, আর আমাকেই করতে হবে সেই কাজ। ভয় পাচ্ছেন? আমাকে মারতে সাহস হবে আপনাদের? কি? আমার সাহসের কাছে তো ভয় কাঁপছেন আপনারা। আর থামো। মৃত্যুকে যারা ভয় পায় না, মৃত্যুর মুখে পা রেখে যারা ঘোষণা করে জীবন অবিনশ্বর, আধারপুরীর দৈত্য দানবেরা চিরকাল তো তাদের ভয়ে কেঁপে মরে। এইসব কথা বলো না তুমি। যতবার যতবার ওরা আমাকে খুন করবে ততবার আমি বেঁচে উঠবো, কেননা আমি তো জেনেছি সব। এ কি, আমার দিকে এগুচ্ছ কেন? অন্ধকার জমাট হয়ে আসছে, ভয় করছে আমার। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। বারে বারে আমি তো ঘোষণা করবোই, ছেড়ো মৃত্যুর অত্যাচারী শৃঙ্খল। আর এগিয়েও না তুমি, এটা একটা কানা গলি, পালাবার পথ নেই। পালাবার পথ নেই কারো আজ। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। কে আছো কোথায়? রক্ষা করো, রক্ষা করো, বাঁচাও, রক্ষা করো। রক্ষা করো মরে, রক্ষা করো মরে, মৃত্যুঞ্জয় বালকের হৃদয় বন্যী হতে। ওগো আধারপুরীর অধীশ্বর, পূর্বাকাশ উদয় শিখরে জাগে জ্ঞানের রক্ত সূর্যের দীপ্তি। ঘনাইছে আজ তাই তোমার ভয়োদ্রেককারী মৃত্যু রহস্যের নিশ্চিত বিনাশ। তোমার উত্তপে দগ্ধ হয় মোর সর্বদেহ, শান্ত হও, রক্ষা করো মোরে কেন দৈত্য মানবের ভয়হীন অনিবার্য বিজয় হতে। করো আত্মসমর্পণ। পলায়ন বিনা নাহি অন্য উপায়, পলায়ন বিনা নাহি অন্য উপায়, অন্য উপায়। পালিয়ে পাবে না কেউ পরিত্রাণ। মৃত্যুঞ্জয়ী নচিকেতারা অন্যায়ের প্রেতরাজ্যে ওড়াবেই